18 মে 2025 রাহু কেতু রাশি পরিবর্তন করছে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং কেতু অবস্থান করছে সিংহ রাশিতে। এই পরিবর্তন 25 নভেম্বর 2026 পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। তো এই সময় কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে সূর্যদেব এবং যার অধিপতি দেবতা হচ্ছে আবার আরিয়ামা। তো এই নক্ষত্রে থাকবে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত কেতু, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের বিস্তার হচ্ছে সিংহ রাশিতে 26.40 ডিগ্রি থেকে কন্যা রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত হয়, আর উত্তরা ফাল্গুনী নক্ষত্রের একটি চরণ পড়ছে সিংহ রাশিতে, বাকি 3টি চরণ পড়ছে কন্যা রাশিতে, যার জন্য এই নক্ষত্রের উপর সূর্যেরও প্রভাব থাকে, আবার বুধেরও প্রভাব থাকে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য, আর অধিপতি দেবতা হচ্ছে আরিয়ামা। এই দেবতা হচ্ছে পরোপকারিতা, আশ্রয়দাতা, করুণাময়, এই হিসাবে মানা হয়। জ্যোতিষশাস্ত্রে এরকমই বর্ণনা রয়েছে, এবং এই দেবতা হচ্ছে পিতৃদের দেবতা। তো সিংহ রাশিদের চরণ পড়ছে প্রথম চরণ, তো যার জন্য মনের মধ্যে আত্মবিশ্বাস বিশেষভাবে থাকে, পরোপকারিতা জিনিসটাও থাকে, বিপদে পড়লে মানুষ তার পাশে দাঁড়ানো, এই যে স্বভাব, এই জিনিসটা এই নক্ষত্র থেকেও বিচার করা হয়। যার জন্য উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পরোপকারিতা, বিপদে আপদে যদি কেউ পাশে পড়ে তার পাশে দাঁড়ানো, বিশেষভাবে এই গুণগুলো দেখা যায়। কারণ এই নক্ষত্রের যে দেবতা আরিয়ামা, এই আরিয়ামা হচ্ছে কি আশ্রয়দাতা হিসাবে মানা হয়, এবং পরোপকারিতা এই হিসাবে কিন্তু মানা হয়। আর সূর্যের রাশিতে পড়ছে, তো সূর্য কি রাজার তো ধর্ম এটা, যে বিপদে আপদে সাহায্য করা, পরোপকারিতা, পাশে দাঁড়ানো বিপদের সময় প্রজাদের পাশে। তো সেই জিনিসটা, এই গুণটা কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে এটাই বুঝাচ্ছে। এবং শত্রুরা যদি আবার ক্ষয়ক্ষতি করে, তার পিছনেও আবার কিন্তু শত্রুদের উপর বিজয় হাসিল করা, এটাও কিন্তু এই নক্ষত্র থেকে বুঝাচ্ছে। তো যাই হোক, কেতুর এই অবস্থান, এই নক্ষত্রের উপর এই অবস্থান, তো মিথুন রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো। তবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তাদের জন্য যথেষ্ট ভালো হবে। এবং আগামী দিনে এই মিথুন রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। এবং তার সাথে বলবো, বহু দর্শক শ্রোতা বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, এছাড়া এমনি ইউটিউবে মেসেজ করছেন দৈনিক রাশিফল যেটা দিচ্ছিলাম বিগত দিনে। তো সেই রাশিফলটা আবার নতুন করে দেওয়া হচ্ছে নতুন চ্যানেলের মাধ্যমে, কারণ একটি চ্যানেলে 3টির বেশি ভিডিও আপলোড হচ্ছে না, যার জন্য সেই দৈনিক রাশিফল এখন পাবেন SM অ্যাস্ট্রোলজার, এই নতুন একটি চ্যানেল। এই চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন দৈনিক রাশিফল। তবে কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে আমার বিভ্রান্ত করা উদ্দেশ্য নয়, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর প্রভাব আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। রাহুর বিপরীতে কেতুর অবস্থান। তো রাহু হচ্ছে সবথেকে পাপী গ্রহ, ছায়া গ্রহ, মায়া তৈরি করে, রহস্যময় গ্রহ। পাপ শ্রেণীতে সবার প্রথম হচ্ছে রাহু, আর বিপরীতে কেতু অবস্থান করে। তো কেতুর অবস্থানের জন্য কেতুকে আবার শুভ গ্রহ হিসাবে মানা হয়, এবং এটি একটি ছায়া গ্রহ। কেতুর তো কোনো দৃষ্টি থাকে না, কিন্তু গুরুপদ দৃষ্টি পায়। গুরুর চেলা হচ্ছে কেতু। ধর্ম ত্রিকোণ, যে ত্রিকোণটা তৈরি হয়, সেই ধর্ম ত্রিকোণের যে এখানটাতে কেতুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেতুর যে 3টি নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, তারপরে মঘা নক্ষত্র, মূল নক্ষত্র, এই নক্ষত্রের যে 4টি করে চরণ থাকে, এই 4টি করে চরণই কিন্তু এই ধর্ম ত্রিকোণের মধ্যে পড়ছে। অর্থাৎ ধর্মের কিন্তু শুরু হয় কেতুকে দিয়ে, আর মোক্ষ কিন্তু হয় কেতুকে দিয়ে। অর্থাৎ কেতু দিয়ে শুরু হয়, কেতু দিয়ে কিন্তু শেষ হয়। মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি, সিংহ রাশি অগ্নিতত্ত্ব, ধনু রাশি অগ্নিতত্ত্ব। এই যে ধর্ম ত্রিকোণ, মেষ রাশিতে থাকছে অশ্বিনী নক্ষত্র 4টি চরণ, সিংহ রাশিতে মঘা নক্ষত্র থাকছে 4টি চরণ, তারপর ধনু রাশিতে মূল নক্ষত্র থাকছে 4টি চরণ। তো গুরুর চেলা অর্থাৎ শিষ্য হচ্ছে কেতু। কেতু হচ্ছে একটি ছায়া গ্রহ, যাকে ধোঁয়ার সাথেও কিন্তু তুলনা করা হয়েছে। আর ধর্ম জিনিসটা কিন্তু গুরু থেকে দেখা হয়। গুরু হচ্ছে কি ধর্মের কারক, আর ধর্মের যে জ্ঞানটা দিবে শিষ্যকে, সেই শিষ্য হচ্ছে কেতু।
যার জন্য কেতুর সাথে গুরুর সম্পর্ক একটা বিশেষ যোগ রয়েছে। কেতুর সাথে গুরুর সম্পর্ক হয়ে গেছে কি গুরু শিষ্যের। তো উত্তরা ফাল্গুনী নক্ষত্রে কেতুর অবস্থান, জুলাই মাসের 20 তারিখে আবার কেতু নক্ষত্র পরিবর্তন করবে। তো কেতু কি সবসময় পাস্ট জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করবে। রাহু কি, রাহু সবসময় নতুন স্বপ্ন দেখাবে, অ্যাম্বিশন তৈরি করবে যে তুমি এই পথে চলো, এই পথে তোমাকে চলতে হবে, এই দিশা তোমার, তুমি পারবা, একটা লোভ ধরাবে, মায়াজাল তৈরি করবে মনের ইচ্ছা আকাঙ্ক্ষাটাকে যথেষ্ট বৃদ্ধি করিয়ে দিবে, আকর্ষণ জিনিসটাকে মনের মধ্যে নিয়ে চলে আসবে, একটা ভ্রম জিনিস তৈরি করে দিবে হচ্ছে রাহু। আর কেতু এর বিপরীতে অবস্থান করছে। কেতু কি বুঝাবে, যে এই জিনিসে কোনো তোমার কিচ্ছু নাই, জীবনের মূল্যই হচ্ছে কি নিজেকে চেনো, ঈশ্বর ভক্তিতে বিলীন হও, নিজের আত্মবিশ্লেষণ করো যে তোমার পৃথিবীতে কি কারণে জন্ম হয়েছে, পরম আত্মাকে চেনো যে তোমাকে সৃষ্টি করেছে, তার চরণেই তোমার আসল সুখ। তো রাহুর বিপরীতে অবস্থান, রাহু সবসময় তামসিক গুণটাকে নিয়ে চলে আসে, আনন্দ, ফুর্তি, উল্লাস, যোগাযোগ, মনকে স্থির রাখতে দেয় না রাহু। আর কেতু অন্ধকারে পড়ে থাকে, কোনো এক কোণে পড়ে থাকবে, ওখানটাতেই আনন্দ পাবে, নিজের আত্মবিশ্লেষণ করবে, ঈশ্বরের চিন্তা করবে, ঈশ্বরের ধ্যান করবে। যার জন্য কেতু যে ঘরে অবস্থান করে তার পাস্ট জিনিসটাকে জীবনে নিয়ে চলে আসে এবং সেদিকে বিচার বুদ্ধিটাকে নিয়ে যায়। তো যার জন্য কেতুকে সাধুর সাথে তুলনা করা হয়েছে। কেতু এই জিনিসটাকেই বুঝাচ্ছে যে ঈশ্বর সাধনা, ভক্তি, আত্মবিশ্লেষণ, এই সমস্ত জিনিস, আধ্যাত্মিকতা, এই সমস্ত জিনিসই কিন্তু কেতু থেকে বোঝানো হয়। দেখবেন যারা গা ভর্তি সোনা, প্রচুর বড় লোক, গাড়িতেই সবসময় উঠে বসে বেড়ায়, যাদের পা মাটিতে পড়ে না, তারাও কিন্তু ওই সাধু সন্ন্যাসীদের পায়ের মধ্যে লুটিয়ে পড়ে তাদের আশীর্বাদ, তাদের ব্লেজিংটা নেওয়ার জন্য। আর এই সাধু সন্ন্যাসীদেরকেই কিন্তু কেতু হিসাবে দেখাচ্ছে ধর্ম। সাধু সন্ন্যাসীরাই তো ধর্মটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে, ঈশ্বরের প্রতি ধ্যান ধারণা, ঈশ্বরের প্রতি ঈশ্বর প্রেম, ভালোবাসা। তো এই জিনিসটা তো সাধু সন্ন্যাসীদের নিয়ে বহন করে বেড়াচ্ছে। তো কেতুকে ধ্বজাও বলা হয়। ধ্বজা অর্থাৎ পতাকা, যেটা সবসময় কিন্তু উপরেই লাগে, যেটাকে জয়ের চিহ্ন হিসাবে দেখা হয়। পতাকা তো সবসময় উপরেই লাগবে। তো কেতুর সাথে আবার সূর্য চন্দ্রের সম্পর্ক ভালো না। সূর্য আর চন্দ্রকে রাহু আর কেতু মিলে গ্রহণটা লাগিয়ে দেয়, এবং গ্রহণ আবার কার্যকরী হয় কখন, যখন কেতু আর সূর্য একই নক্ষত্রে বসে রয়েছে, ডিগ্রির দিক থেকে কম রয়েছে, এরকম পজিশনে কিন্তু গ্রহণ জিনিসটা বেশি কার্যকরী হয়ে যায়। তো যাই হোক, কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, সূর্যের নক্ষত্র। এখানটাতে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত থাকবে। তো এই নক্ষত্রে অবস্থান করছে, যেটা হচ্ছে সিংহ রাশি। তো মিথুন রাশির ক্ষেত্রে সিংহ রাশিটা কী হয়েছে, তৃতীয় ঘর হয়ে গেছে। তো কেতু এই তৃতীয় ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে, যার প্রভাব থাকবে সপ্তম ঘরে থাকবে, তারপরে নবম ঘরে থাকবে, তারপরে একাদশ ঘরে থাকবে। তো তৃতীয় ঘরে কেতুর এই অবস্থান, এখানটাতে কিন্তু মিথুন রাশিকে যে কোনো ডিসিশন নিতে গেলে তাড়াতাড়ি পারাপারি এগুলো কিন্তু করা চলবে না। মানসিক দিক যথেষ্ট ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করেই কিন্তু ডিসিশন নিতে হবে। এটা কিন্তু সামাজিক পরিচিতির ঘর, সমাজে উঠা বসা, গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ, কানেকশন জিনিসটাকে বেশি বুঝাচ্ছে, এবং কাগজপত্র, ডকুমেন্টেন্সির ঘর এটা। এবং এটা কিন্তু মিডিয়ার ঘর, সেলসের ঘর, যার দ্বারা কিন্তু সামনের ব্যক্তিকে অভিভূত করা হচ্ছে, এবং ছোট ভাই বোনদের ঘর। কেতুর এই তৃতীয় ঘরে অবস্থান এবং ধর্মের ঘরকে বিশেষভাবে প্রভাবিত করবে, যেখানটাতে রাহু আবার অবস্থান করছে ধর্মের ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই মিথুন রাশির ক্ষেত্রে। অর্থাৎ ধর্মের দিকেও কিন্তু বিশেষ মনোভাব জেগে উঠবে এই সময়। এবার যেহেতু সামাজিক পরিচিতির ঘরে অবস্থান করছে, তাহলে সমাজের যেগুলো ধার্মিক কাজগুলো হবে সেই কাজের দিকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে কেতুর এই অবস্থান এই মিথুন রাশিকে। কিন্তু সমাজের প্রতি দায়িত্ব করবে, ধর্মের প্রতি যাবে, এই দিক থেকে যথেষ্ট ভালো ফল দিবে মিথুন রাশিকে। কিন্তু যেহেতু কেতু জিনিসটাকে গভীর, গোপন, এই সমস্ত জিনিসকে বুঝায়, তো কাগজপত্রের যে কাজগুলো হবে গোপনে, যে কোনো একটা সরকারি কাগজপত্রের কাজ হচ্ছে গোপনে, যেটা অনেক ধরাধরি করে চেষ্টা করে হচ্ছিল না, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত থাকবে, যে অনেক চেষ্টা করে কাজগুলো হলো, সেই সমস্ত জায়গায় আবার নাম, সুখ্যাতি এগুলো কিন্তু না পাওয়ারই চান্স বেশি থাকবে। কারণ কেতুর এই অবস্থানে যেটা হচ্ছে, হয় না যে অনেক ক্ষেত্রে যে খুব ধরাধরি করলাম একটা কোনো সরকারি কাগজের জন্য, যে কাজটা হচ্ছিল না বিগত সময় ধরে, যেটা এই রকম জাতক কিংবা জাতিকার দ্বারা সম্ভব, সেই কাজটা হলো, কিন্তু তার জন্য যে তাকে থ্যাঙ্কস বলবে,
যে আপনি আমার অনেক উপকার করলেন, সেই জিনিসটা কিন্তু না পাওয়ার বিশাল বড় সম্ভাবনা এই সময় থাকবে মিথুন রাশির। অর্থাৎ কারো যদি উপকার করা যায়, উপকার করে কিন্তু সেই সুনাম সুখ্যাতি এই জিনিসটা পাওয়া যাবে না। এবং ছোট ভাই বোনদের সাথে এই সময়কালে একটা বিবাদজনিত সম্পর্ক চলে আসবে, যে কোনো একটা কাগজপত্র, যে কাগজপত্র বহুদিন ধরে আটকে পড়েছিল, সেই কাগজপত্র উত্থান হতেই কিন্তু অশান্তির পরিবেশ একটা তৈরি হতে পারে। অর্থাৎ ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু বিঘ্নিত হতে পারে কেতুর এই নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে অবস্থানের ফলে, কিংবা বড় ভাই বোনদের সাথেও এই জিনিসটা দেখা দিতে পারে। এই সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকেও কিন্তু কাগজপত্র খুব মেনটেন করতে হবে, কারণ গোপন কাগজপত্র উন্মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, কিংবা গোপন চুক্তি বাতিল হওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান। এবং জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত বিশেষ সাবধান দাম্পত্য জীবনের উপর, কারণ দাম্পত্য জীবনের কেতুর এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অবস্থান মোটেও ভালো নয়। একে অপরকে বুঝতে চাবে না, জেদাজেদি হবে, এ নিজের কথা রাখবে এগিয়ে, আরেকজন কথা রাখবে এগিয়ে, অর্থাৎ নিজেদের মধ্যে কথাবার্তা যথেষ্ট সাবধান, কারণ এটাই হচ্ছে সবথেকে সংবেদনশীল জায়গা। এই জায়গাতে নিজেদের কথাবার্তা যেন একে অপরকে না লাগে, এইরকমভাবেই কিন্তু মেলামেশাটা করতে হবে। এবং অসুখ বিসুখের দিক থেকেও কিন্তু সাবধান। যে কোনো অসুখ বিসুখ দেহের মধ্যে আসলো, সেই অসুখ বিসুখটাকে পুষে রেখে দিলেন, এটা করলে কিন্তু চলবে না। এতে কিন্তু কোনো একটা বড় অসুখেরও কিন্তু সম্ভাবনা হতে পারে। তবে কাজকর্মের দিকে যথেষ্ট ভালো থাকবে। যারা মিডিয়া লাইনে রয়েছেন, লেখালেখির কাজ করছেন, কিংবা সেলসের কাজে রয়েছেন, এই দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। উচ্চশিক্ষার দিকে যথেষ্ট ভালো থাকবে। যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন উচ্চশিক্ষার জন্য, তাদের জন্য আবার এই গোচর যথেষ্ট ভালো। লাভের একাধিক রাস্তাও তৈরি হবে। কিন্তু যেটা বললাম, যে কারোর জন্য পাশে দাঁড়ানো বা কারোর কাজ করে দেওয়া, এই দিক থেকে কিন্তু যথেষ্ট সম্মান বা ধন্যবাদ যে জ্ঞাপন করবে, সেই জিনিসটা থেকে কিন্তু দূর হয়ে যাবে। এক কথায়, যে উপকার করলে উপকারের যে একটা কেউ এসে থ্যাঙ্কস বলা, সেই জিনিসটা কিন্তু এই সময় একেবারেই দেখা দিবে না। এই সময়কালে বিশেষ করে কারোর সাথে বাকবিতণ্ডাতেও জড়িত হওয়া যাবে না। সরকারি ঝুটঝামেলা থেকেও যথেষ্ট দূরে থাকতে হবে, এবং যেগুলো কাগজপত্র গোপনে রাখার প্রয়োজন সেটা অবশ্যই গোপনে রাখতে হবে। এবং তার সাথে যারা গোপন কোনো সম্পর্কে জড়িত রয়েছেন, সেই সম্পর্কগুলো থেকেও কিন্তু সাবধান। সমাজের সামনে উঠে চলে আসতে পারে। এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকাকালীন কেতু এরকমই প্রভাব দিবে। এই সময়কালে কোন উপাচার করবে মিথুন রাশি? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র জপ করবেন। মন্দিরের পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দিয়ে তাদের 5 আশীর্বাদ নেবেন। এবং সেই পূজারীকে যদি কোনো পশম জাতীয় আসন দান করতে পারেন, যে আসনে বসে পূজারী পূজা করে, এই রকম জিনিস দান করলেও যথেষ্ট ভালো ফল দিবে। সূর্যের উপাসনা করবেন, সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এবং গণেশজির আরাধনা করবেন। গণেশজির আরাধনা করলে কেতু যথেষ্ট ভালো ফল দেয়। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।